جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। সিজদাতুর শুকরিয়া সিজদার জন্য কি ওযু শর্ত, কাপড় চেঞ্জ করতে হবে, সতর ডাকতে হবে, কেবলামুখী হতে হবে, নাকি যে অবস্থায় আছি সেই অবস্থায় সিজদা করা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা ওয়া বাদ। সিজদাতুশ শুকর আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ, কৃতজ্ঞতার জন্য সিজদায় লুটিয়ে পড়া। এটি এখন একটি মৃত সুন্নাহ হয়ে গেছে। এটা আমরা অনেকে করি না, অথচ এটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যে প্রকাশ করেন, সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ হয় সিজদাতুশ শুকর, শুকরিয়া সিজদা দিয়ে। যেখানে আপনার সবচেয়ে সম্মানিত অঙ্গ, এই কপাল, মাথা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নুয়ে পড়ানো, লুটে পড়া। যেখানে আপনার অঙ্গ সিজদা করতেছে, অঙ্গের শুকরিয়া হচ্ছে, এরকমভাবে আপনার জিহ্বা, মুখের, কারণ সিজদাতে তাসবিহ রয়েছে। তো এটি এখন এমন অবস্থা হয়ে গেছে আমরা করি না, অথচ গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে শুকর করেছেন। আবু বকরের হাদিস, হাদিস ইমাম তিরমিজি, আবু দাউদ বর্ণনা করেছেন যে রাসূলের কাছে যদি কোনো সুসংবাদ আসতো বা কোনো আনন্দের খবর আসতো, তখনই তিনি সিজদায় লুটে পড়তেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিজদা করতেন শুকরিয়া সিজদা। তার খেলাফতের সূচনাতেই যখন কিছু লোক যাকাত অস্বীকার করলো, মুরতাদ হয়ে গেল, বেদিন হয়ে গেল, তার নেতৃত্ব দিত মুসাইলামাতুল কাযযাব, যে নবী দাবি করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইকরিমা বিন আবু জাহলকে পাঠাইলেন তাকে হত্যা করার জন্য। ইকরিমা তার সৈন্যর সামনে পারল না, হত্যা করতে পারল না। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদকে পাঠাইলেন। ইয়ামামার যুদ্ধে বিজয় হলো এবং মুসাইলামাকে হত্যা করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথে সিজদায় লুটে পড়লেন। এই সিজদা শুকর এর জন্য ওযু শর্ত নয়, এবং কাপড় চেঞ্জ করা বা সতর ডাকা, এমনকি জায়নামাজ বিছানো, এটা শর্ত নয়। আপনি যে অবস্থায় আছেন, যেই মুহূর্তে কোনো ভালো সংবাদ, মুসলিমদের ভালো সংবাদ, আপনার বাবা মার ভালো সংবাদ, নিজের ভালো সংবাদ, মুসলিমরা বিজয় হয়েছে, মুসলিমরা জুলুম অত্যাচার থেকে নিষ্কৃত পেয়েছে, আপনার ব্যবসা লাভবান হয়েছেন, আপনার চাকরির সুখবর, এরকম যে কোনো সুখবর, ভালো খবর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আসে, ভালো খবরগুলি, তৎক্ষণই সিজদা লুটে পড়া। যে অবস্থায় আছেন সেভাবে সিজদা করেন। ওযুও শর্ত না, কেবলামুখী যদি হতে পারেন ভালো, তা না হলেও যদি নাও হতে পারেন সমস্যা নেই। তো সিজদাতুশ শুকরিয়া আপনি কি দোয়া পড়বেন? শুকরিয়ার সিজদা হোক, তেলাওয়াতের সিজদা হোক, সিজদা সাহু হোক, নামাজের সিজদা হোক, একই তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে একবার, বেশি বেশি পড়েন। এরকমভাবে আপনি পড়তে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আরও যে সিজদার দোয়া রয়েছে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহ, এই দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। তো এই সমস্ত দোয়া পড়বেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া করবেন। নিয়ামতকে প্রকাশ করে, এই যে আপনি নিয়ামত বুক করবেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, দীর্ঘক্ষণ সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করতে পারেন। তাই বিষয়টি স্পষ্ট হলো যে সিজদা শুকরিয়ার জন্য যে অবস্থায় আছি সেই অবস্থায় সিজদা করতে পারি। এখানে জায়নামাজ বিছানো, কাপড় চেঞ্জ করা, ওযু, এটা শর্ত নয়। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।